আমাদের অর্থাৎ কওমি দেওবন্দীদের উপর প্রতিনিয়ত একটা মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মাসআলার দিক থেকে মানি, কিন্তু আকীদার দিক থেকে অনুসরণ করি না। এটা নিতান্ত একটা মিথ্যা অপবাদ এবং এই নোংরা কাজের সাথে জড়িত গায়রে মুকাল্লিদ নামধারী আহলে হাদিস ভাইয়েরা। এমনকি আরো আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই নোংরা কাজে জড়িত তাদের সমস্ত ওস্তাদগণ, গায়রে মুকাল্লিদ লামাযহাবী ভাইদের যত ওস্তাদ আছে সকলেই এই মিথ্যা অপবাদের সাথে জড়িত। বিষয়টা আসলে কি? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি মাসআলা দিক থেকে বিস্তারিত আলোচনা করেছেন, আর আকীদার দিক থেকে উনি শুধু মূলনীতিগুলো বর্ণনা করেছেন, যেটা ওই যুগের জন্য প্রযোজ্য ছিল, দরকার ছিল। পরবর্তীতে মুতাজিলা এক ধরনের বাতিল ফেরকা, যেটা উম্মতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আকীদা নষ্ট করার চেষ্টা করছে, ওই সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উসুলগুলাকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমরা বলে থাকি যে পরবর্তীতে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর উসুলের ভিত্তিতে বিস্তারিত আলোচনা এবং ইমাম আবু হানিফার মূলনীতিগুলা নিয়ে আকীদার যে বিষয়বস্তুগুলা সেগুলো আমরা নিয়েছি। তো এখন বিষয়টা পরিষ্কার, ইমাম আশআরী রাহিমাহুল্লাহ এবং ইমাম মানসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ উভয়ই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওই উসুলগুলা বিস্তারিত আলোচনা করেছেন। তো ওনারা তো মূলত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করেছেন। তো ওনারা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করে থাকেন, তাহলে আমরা যদি ওনাকে অনুসরণ করি, তাহলে তো আসলে মূলত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানা হলো। তো কত বড় মিথ্যা অভিযোগ! এই অভিযোগ তারা এই জন্যই করেন যে ইমাম আবু হানিফাকে তারা প্রথমে চেষ্টা করেছেন তুচ্ছ তাচ্ছিল্য করার, অযোগ্য প্রমাণ করার। যখন এত মহামানব ওনাকে অযোগ্য প্রমাণ করতে পারল না, তখন ওনারা উঠে পড়ে লেগেছেন মিথ্যা অপবাদের দিকে। নাউজুবিল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করুক। এবং তাদেরকে এই কাজগুলো তারা এই জন্য করতেছে, তারা আমাদের নামে কোনো প্রকার মিথ্যা দিয়ে কুলিয়ে উঠতে পারতেছে না, সেই জন্য তারা মিথ্যা অপবাদ দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এখন সকলেই পরিপূর্ণভাবে সচেতন, সেজন্য সকলকে আহ্বান জানাবো এই ধরনের বিভ্রান্তমূলক কথা বাদ দিয়ে সঠিক তথ্যটা আমরা জেনে নিই। আল ফিকুল আকবার যে কিতাবটা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ লিখেছেন, তার ছেলে হাম্মাদের সনদে এই আমাদের কাছে এসেছে। এবং আল ফিকুল আকবার যেটা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এই কিতাবটাকে বিভিন্ন বাতিল ফিরকা তারা হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। তো এখন আমরা আল্লামা ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ, উনি চমৎকার ভাবে উনার আল ফিকুল আকবরটা আমাদের জন্য নতুন ভাবে উপস্থাপন করেছে। এখন আমরা যদি এই কিতাবটা যদি গ্রহণ করি, আশা করা যায় তাদের এই ধরনের ফিতনা থেকে আমরা মুক্তি পাব।